দেখুন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। হয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসি অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে মিক্স এলাকাতে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, এ তো একটি সাংবিধানিক সংস্থা, তো কোনো পার্টির সংস্থা নয়। সে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, কখনো 15 বছর, কখনো 12 বছর পরপর তো এসআইআর হয়েছে, এর আগেও হয়েছে, প্রথমবার হচ্ছে এরকম তো নয়, আগামী দিনে ভবিষ্যতেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন তাই, কিন্তু জনগণের তো সেই উৎসাহ নেই। সাধারণ মানুষ চুপচাপই আছে, ওই তৃণমূলের 2-4টে সাঙ্গপাঙ্গ কিছু দুধের গায়ে তারা লাফালাফি করছে। না, বিক্ষোভকারীদেরকে সরাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদেরকে পাঠিয়েছে, ওই তারই আন্ডারে কাজ করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কাউকে সরানো যাবে না, সেই জন্য সরায়নি। তাই নির্বাচন কমিশনের উচিত করা হাতে পশ্চিমবঙ্গের পুলিশকে সহবত শেখানো। পশ্চিমবঙ্গের পুলিশ জানে না কীভাবে সরকারি কাজ করতে হয়, নিরপেক্ষভাবে কীভাবে ভূমিকা পালন করতে হয়, এটা জানে না, ভুলে গেছে বহুদিন ধরে হাওয়াই চটি চাটতে চাটতে। স্বাভাবিকভাবে তাদেরকে শেখাতে হবে। এবং রাজীব কুমারকে পাঠানো হচ্ছে যে যেহেতু নেগোশিয়েটার হিসেবে উনি যাবেন, সেই জন্য হয়তো ওনাকে পাঠানো হচ্ছে। রাজীব কুমার আরও গুরুত্ব পাবে, কারণ লাল ডায়েরি ফাইরির ব্যাপার আছে, আপনারা তো সবই জানেন। আমার মুখ দিয়ে কেন বলাতে চাইছে, দেখুন বাঁকুড়ার সংসদ লাকিলি জিতে গেছে। কিছু ভোট এবার নোটাই পড়ে গেছিলো, প্রায় 27,000 ভোট এই গত নির্বাচনে নোটাতে এই বাঁকুড়া লোকসভাতে পড়েছিল। ওই নোটার ভোটটাই এদিক থেকে ওদিক হয়ে গেলে পরেই আমাদের সাংসদ জিততে। এবার নির্বাচনে পুরো উল্টো ফল হবে, সবকটি সিট আমরা জিতব।